ও ওখানে বিজেপির যে ভোট ব্যাংক কারা আছেন আমি বলছি না, সেই ভোট ব্যাংকটাকে ডিস্টার্ব করতে চাইছে। বিজেপির ভোট ব্যাংক নষ্ট করতে চাইছে অধীর। বহরমপুরের বিজেপি প্রার্থী অধীর চৌধুরীকে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতার। তিনি অধীর চৌধুরী সম্পর্কে জানান, ও তৃণমূলের চাইতে বিজেপিকে ভালো বলে কৌশল করে বিজেপির ভোট ব্যাংক নষ্ট করতে চাইছে। 19 সালের লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছিল মোদিজির সাথে কাজ করবে বলে। তারপর সংসদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতিনিয়ত কুৎসিত অশালীন আক্রমণ করে গেছেন। উনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বিজেপিকে ভালো বলেছেন। জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিন আপনারা। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বসময়ের সর্ববছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে। আপনারাই বকুলকে সমর্থন করুন। ও ওখানে বিজেপির যে ভোট ব্যাংক কারা আছেন আমি বলছি না, সেই ভোট ব্যাংকটাকে ডিস্টার্ব করতে চাইছে। এটা কৌশল। আমি নওদাতে সতর্ক করে দিয়েছি, কারণ 19 সালে উনি ভারতীয় জনতা পার্টি ভোটারদের বলেছিলেন, আমি তৃণমূলকে হারিয়ে দেবো, তোমরা আমাকে ভোট দাও, আমি জেতার পরে মোদিজির সঙ্গে কাজ করব। উল্টে নরেন্দ্র মোদিজির 5 বছর ধরে কুৎসিত অশালীন আক্রমণ লোকসভাতে উনি করেছেন। উনি একটা সময় নরেন্দ্র মোদিজির মতো মানুষ, যাকে লোক হিমালয় পর্বতের মতো গঙ্গার মতো রেসপেক্ট করে ভারতবর্ষের জনগণ, তাকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী। তাই এবারে ভারতীয় জনতা পার্টির ভোটাররা ডক্টর নির্মল সাহাকে ভোট দেবেন। তিনি বিভ্রান্ত করার জন্য এটা করছেন, এতে কোনো লাভ হবে না। অধীর চৌধুরী থার্ড হবে এবং বহিরাগত ইউসুফ পাঠানকে হারিয়ে ওখান থেকে রাষ্ট্রবাদী ডাক্তার নির্মল সাহা এবারে মোদিজির কাছে পৌঁছাবেন।